ঘরোয়া চিকিৎসা দিয়ে মুরগির বাচ্চা পালন পদ্ধতি 1 থেকে 30 দিন পর্যন্ত আপনার একটা টাকার ওষুধ বাজার থেকে ক্রয় করে আনতে হবে না। অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগির বাচ্চা পালন পদ্ধতি সুস্থ রাখার উপায়। ঘরে থাকে এরকম কিছু উপাদান আছে যা মুরগির বাচ্চার প্রতি প্রয়োগ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই যে যদি ভিডিওটা পুরোপুরি দেখেন শেষ পর্যন্ত তাহলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে সাথে সাথে কখনো খাবার এবং পানি দিবেন না। মিনিমাম 18 থেকে 20 ঘন্টা অথবা 24 ঘন্টা পরে খাবার দিবেন। এখন প্রশ্ন আসতে পারে যে এত সময় পরে খাবার দিলে মুরগির বাচ্চা বাঁচবে? তো অবশ্যই বাঁচবে। ডিম থেকে তাদের প্রয়োজনীয় খাবার তারা সংগ্রহ করে নিয়ে আসে আগামী 72 ঘন্টার জন্য। এর মধ্যে যদি আপনি খাবার নাও দেন মুরগির বাচ্চার কোনো ক্ষতি হবে না। মুরগির বাচ্চাগুলোকে পর্যাপ্ত তাপে রাখবেন মায়ের পালকের নিচে। দেখেন যারা দেশি মুরগি পালন ঘরোয়াভাবে তারা অবশ্যই 2-4-5টি মুরগি পালন করেন। এক্ষেত্রে 15 থেকে 20টি বাচ্চা হয়। এইগুলো বাচ্চা এই কয়টা বাচ্চার জন্য যদি আপনি বাজার থেকে ওষুধ কিনতে যান তাহলে তো আপনার বাচ্চা থেকে ওষুধের যে টাকাগুলো আপনি ব্যয় করবেন অনেক বেশি হয়ে যাবে। তাহলে আপনার লাভ তো দূরের কথা, লস হতে হতে আপনার খামার বন্ধ করে দেওয়ার উপক্রম হবে। তাই অবশ্যই ঘরোয়াভাবে মুরগির বাচ্চা পালন করবেন। মুরগির বাচ্চাগুলোকে সোনালী স্টার্টার ফিড খেতে দিবেন। এখন আপনি যদি ঘরে খাবার তৈরি করতে যান সেক্ষেত্রে অনেকটা ঝামেলা পোহাতে হবে। শুটকির গুঁড়ো দিতে হবে, ভুট্টার গুঁড়ো দিতে হবে, গমের গুঁড়ো দিতে হবে, চালের খুদ দিতে হবে, অনেক ধরনের খাবার মিক্সিং করে তারপর দিতে হবে। এত ঝামেলা না ফুয়ে আপনি যদি সোনালী স্টার্টার রেডি ফিড কিনে এনে মুরগির বাচ্চাগুলোকে দেন তাহলেই হবে। 30 দিন পর্যন্ত শুধুমাত্র সোনালী স্টার্টার ফিড খাওয়াবেন। মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই প্রথম যে পানিটা দিবেন লেবুর পানি দিবেন। যদি পারেন যে কুসুলের যে গুড় আছে সেই গুড় দিয়ে শরবতের মতো করে আপনি মুরগির বাচ্চাগুলোকে দিবেন। তৎক্ষণাৎ তারা এনার্জি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি চাইলে এই শরবতটা প্রতিদিন দুপুরবেলা দিতে পারেন। দ্বিতীয় দিন আদার রস এবং রসুনের রস অথবা পেস্ট পানিতে ভালো করে মিশিয়ে মুরগির বাচ্চাগুলোকে দেন। প্রতিদিন এক বেলা করে দিবেন টানা 3 দিন। এক বেলা টানা 3 দিন আদা এবং রসুন। 1 লিটার পানিতে 1 চামচ আদার রস আর অর্ধেক চামচ রসুনের রস বা পেস্ট। দেখবেন আপনি মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না, শরীর গরম থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পেটে গ্যাস হবে না, খাবার দ্রুত হজম হবে। আর খাবার দ্রুত হজম হলেই মুরগির বাচ্চা আবার নতুন করে খাবার খেতে আগ্রহ প্রকাশ করবে। মুরগির বাচ্চা যত খাবে তত তারা দ্রুত বড় হবে। মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের বিকল্প নেই। শীত আসতেছে, এখন ভ্যাকসিন দিতে হবে। আর যতনে রতন মেরে যদি আপনি যত্ন করতে পারেন তাহলে আপনি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন ছাড়াই আপনি সুস্থ রাখতে পারবেন। এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে ভ্যাকসিন ছাড়া মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার উপায়, সেটা চাইলে আপনারা নিচে স্ক্রল করে দেখে আসতে পারেন। মুরগির বাচ্চাদের যদি ভ্যাকসিন দেন তাহলে 7তম দিনে রানীক্ষেত BCR দিবে লাইভ ভ্যাকসিন চোখে 1 ফোঁটা এবং 11তম দিনে গাম্বুরা। পুনরায় গাম্বুরার ডোজ দেবেন 18 দিনে, 21 দিনে বুস্টার ডোজ রানীক্ষেত। এই ভ্যাকসিনগুলো আপনারা ভেটেরিনারি ওষুধের দোকানে অথবা প্রাণী সম্পদে পেয়ে যাবেন। দেওয়ার নিয়ম তারাই আপনাকে বলে দিবে। এখন মুরগির বাচ্চাগুলোকে তো সুস্থ রাখতে আপনাকে ভিটামিন প্রয়োগ করতে হবে, না হয় পুনরায় মুরগির বাচ্চাগুলো যখন বাড়ন্ত বয়স হবে টাল হয়ে যাবে, ঘাড় বেঁকা হয়ে যাবে, পা বেঁকা হয়ে যাবে, হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না। এই ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে সজিনা পাতা, মোরিঙ্গা যেটাকে আমরা বলি। সজিনা পাতা যদি আপনি পেস্ট করে পানির সাথে অথবা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন প্রতিদিন এক বেলা করে টানা 5 দিন, দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং দ্রুত বড় হবে। দেখেন মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। যদি আপনি প্রতিনিয়ত ভিটামিন সি দিতে পারেন দিনে এক বেলা করে এবং সপ্তাহে 2 থেকে 3 দিন আদা এবং রসুন পেস্ট দিতে পারেন, আর 10 দিন পরের থেকে শুরু করে আপনি টানা 5 থেকে 7 দিন, আবার 20 দিনের পরে 2-4 করে সজিনা পাতা পেস্ট করে খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলোর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার এখানে কিন্তু লাইট জ্বলতেছে, আপনারা খেয়াল করতেছেন, এটা তাপ দিতেছি কৃত্রিমভাবে। যদি আপনার 8-10টা বাচ্চা হয় তাহলে মা মুরগির সাথে রাখবেন, প্রয়োজনীয় তাপ পায় কিনা সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন। যদি বাচ্চার পরিমাণ বেশি হয় তাহলে আপনাকে কৃত্রিমভাবে তাপ দিতে হবে। তাপের বিকল্প নেই, যেমন ভ্যাকসিন বলতে আপনাকে দিতেই হবে, না হলে মুরগি অসুস্থ হয়ে যাবে। তার থেকে গুরুত্বপূর্ণ হলো মুরগির বাচ্চার তাপ। যদি বোর্ডিং ক্ষেত্রে আপনি তাপ মেনটেন করতে না পারেন মুরগির বাচ্চা আপনি একটাও টিকাতে পারবেন না, ঝিমাবে, খাবার খাওয়া ছেড়ে দেবে, দুর্বল হয়ে পড়বে, আর অনেক ধরনের সমস্যা হবে।